এই খাবারগুলোর সামনে যখন চলে আসে না, তখন আসলে এই কথাগুলো মনে পড়ে যায়। অনেকে অনেকভাবে ক্রিটিসাইজ করতো। এমনও দেখা গেছে যে আমাদের ফ্যামিলিগতভাবে আত্মীয় স্বজনের ভিতরে অনেক জায়গায় সামাজিক যে অনুষ্ঠানগুলোতে সবাইকে ইনভাইটেশন দিয়েছে, আমাদের দেয় নাই। তো মানুষের দিন আসলে সবসময় এক যায় না। যদি সৎ পথে থাকে মানুষ, আসলে আল্লাহ একদিক দিয়ে একটা গতি করে দিবে। আদা, বাদাম, লবণ, টেস্টিং সল্ট, এটা হলো সয়া সস, হোয়াইট ভিনেগার, এটা হলো কাবাব মশলা, এটা হলো অরিজিনাল, এটা হলো ফ্লেভার বেস্ট। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আমি এখানে যে জায়গাটিতে আছি, এটি আসলে কোনো বিয়ে বাড়ি বা বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছে না বা রান্না চলছে না। আমি এখন আছি খিলগা ফ্লাইওভারের নিচে কাবাবওয়ালা নামের একটি রেস্টুরেন্টে। আর এই রান্নার যে কর্মযোগ্য, এটি হচ্ছে কাবাবওয়ালারই রান্নার কর্মযোগ্য চলছে। আর এই কাবাবের দোকানে আমার আজকে আসার কারণ হচ্ছে এই মারুফ ভাই। প্রথমে হচ্ছে আপনার কাবাবের তো ঝালেই জাদু, এটি হচ্ছে আপনার এই কাবাবওয়ালার স্লোগান। হ্যাঁ, মানে এখানে মানুষ হচ্ছে নিজের পয়সা খরচ করে ঝাল কাবাব খাওয়ার জন্য আসে, এইটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার মাত্র 12 বছর বয়স থেকে ব্যবসার সাথে জড়িত। তো এই বিষয়টা বলুন, এই মানে এত অল্প বয়সে কিভাবে আপনি ব্যবসায় জড়িয়ে পড়লেন? আমাদের একটা স্ট্রাগল ছিল, অনেক বড় স্ট্রাগলই বলতে পারেন, যেহেতু 12 বছর বয়স থেকে বিজনেসে। তো আমি আর আমার বড় ভাই মিলে দুইজনে আমরা মোটামুটি 2003 সালে আমরা ঢাকাতে আসি। তখন থেকে আমরা ব্যবসাতে দুই ভাই জড়িত। তো আমাদের মূল ব্যবসা ছিল প্রথমে ক্যাটারিংয়ের বিজনেস ছিল মতিঝিলে, যেটা এখন বলে ক্যাটারিংয়ের বিজনেস, ওই সময় বলতো খাবারওয়ালা। ওইখান থেকেই আমাদের যাত্রা শুরু। তো আমি আর আমার ভাই মতিঝিলে বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন অফিসে প্যাকেটজাত খাবার আমরা সার্ভ করতাম। এটা কি নিজেরাই সাপ্লাই দিতেন? নিজেরাই, আমরা নিজেরাই রান্নাবান্না করে বাসায় রান্নাবান্না করতাম। অনেকে তো বলে মালিক, আসলে আমি তো মালিক না, মালিক তো উপরে একজন আছে, আমি হয়তো পরিচালনা করতেছি। কিন্তু আমার পিছনে যিনি যদি জানতে চান, তাহলে তো আপনি দিনের পর দিন ফুরাই যাবে। কারণ আমি তো ভাই এখানে আইসেই বাপের টাকা দিয়ে বসি নাই। আমি অনেক স্ট্রাগল করে কাঠখড়ি পোড়ায় এখানে আসছি, সৎভাবে আসছি, আর এখনও সৎভাবেই উপার্জন করার চেষ্টা করতেছি। সততা হচ্ছে যার রক্তের মধ্যে, মানে 12 বছর বয়সেই ঢুকে গেছে, তিনি আসলে মানে সততা এই জিনিসটা থেকে তিনি বের হতে পারবেন না। আর তার জন্যই তিনি আজকে হচ্ছে চারটি ব্রাঞ্চের মালিক কাবাবওয়ালা। আর এই কাবাবওয়ালার মূল যেটা স্লোগান, সেটি হচ্ছে ঝালেই জাদু। ঝালেই জাদু। তো এইটা তো গেল আপনার একটা পেছনের গল্প। এইবার আপনি একটু আমাকে বলবেন যে এই ঝালেই জাদু, হ্যাঁ, মানুষ কেন আপনার দোকানে টাকা দিয়ে এসে ঝাল কিনে খায়? আমার কাবাবের যে মশলাটা, নর্মালি অনেক জায়গায় কিন্তু আপনার ওই যে বোম্বাই মরিচ বলেন, যে নাগা কাবাব বা এটা সেটা এক্সেট্রা অনেক কিছুই থাকে। অনেকে আছে গুঁড়া মরিচ দিয়ে ভরে ফেলতেছে, বা বাজারে অনেক রেডিমেড, হ্যাঁ, ওগুলা দিয়ে করতেছে। তো আমার এখানে মোটামুটি 36 আইটেমের মশলা দিয়ে আমার কাবাবের যে রেসিপিটা বা মশলাটা বলতে পারেন, সেটা আমার ক্রিয়েট করা। 36 ধরনের মশলা ইউজ করেন? জি, বাহ। তো এইটাতে মোটামুটি যখন আমরা খাবার মেরিনেট করার পরে, যে আপনি যখন খাবেন প্রথমে কিন্তু আপনার ঝাল লাগবে না, 1-2 মিনিট বা 5 মিনিট যাওয়ার পরে আপনি ফিল করবেন যে না আসলে অনেক ঝাল, তখন আস্তে 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 ফিল হবে। তো একটা সময় দেখলাম যে না, এটা অনেক ঝাঁঝালো হয়ে যাচ্ছে। অনেক কমপ্লেন দিচ্ছে, ভাই অনেক ঝাল, ঝাল কমাইতে হবে। অনেক কাস্টমার বলে, ভাই অনেক মজা, ঝাল আরও বাড়াইতে হবে। এই কম্বিনেশন করতে করতে আচ্ছা ঠিক আছে কী করা যায়, তো দেখলাম যে ঝালের ভোটটাই বেশি। তখন চিন্তা করলাম যে কাবাবওয়ালাতে একটা ঝালের জাদু একটা ট্যাগলাইন দেওয়া উচিত। কাবাবওয়ালা ঝালের জাদু ট্যাগলাইনটা লাগানোর পরে মোটামুটি কাস্টমার সবাই কাবাবওয়ালাকে তখন থেকে চিনে আর কি, কাবাবওয়ালা ঝালের জাদু। এটা হচ্ছে আমাদের সেই কাবাবওয়ালার সিক্রেট রেসিপি, যে মশলাটা, এটা সম্পূর্ণ আমার ক্রিয়েশন। আর এটা মোটামুটি কেউই জানে না, মানে যেটা হচ্ছে আপনারা 36 পদের মশলা দিয়ে একটা মশলা তৈরি করেন। ঝালেই জাদু, এটাই আসলে মেন সেই ঝালেই জাদু। আর এটা মূলত হচ্ছে আমাদের সরিষার তেল, রাজশাহী থেকে আসে। আমার এক বড় ভাই আছে, ঘানিতে ভাঙা সরিষার তেল। যদিও আমি দেখে আনি না, যে আমার সামনে ভাঙায় আনা হয় না, বিশ্বাসের উপরে নেওয়া, বাট বাজারের তুলনায় এটা বেটার আমার কাছে মনে হয়। বাহ, চমৎকার। মানে তার মানে আপনাদের প্রতিটা কাবাবে সরিষার তেল ব্যবহার হয়? রাইট, প্রতিটা কাবাবে। মুরগিটা আমাদের আসে হচ্ছে, আমার একটা ভেন্ডর আছে, আমার নিজেদের লোক যায়, আমি লাইভ মুরগিটা কাটাই। অনেকে আসে যে মুরগি আমরা সাপ্লাই দিই, ওরা জবাই করে দিয়ে যায়, ফ্রোজিং থাকে। তো এই জিনিসগুলো আমি কখনোই শুরু থেকে চালাই না। আর গরুর যে ব্যাপারটা, এখন বাজারে আসলে ইন্ডিয়ান মাংস ভরে গেছে। আমি পার্সোনালি অনেক জায়গায় খেতে বসলে দেখি যে ইন্ডিয়ান মাংস। তো যেহেতু রেস্টুরেন্ট ব্যবসা করি, কোনটা ইন্ডিয়ান কোনটা দেশি
এটা আসলে মুখে নিলেই বোঝা যায়। এই যে ইন্ডিয়ান গরু, দেশি গরু, মানে এইটার কাবাবের মানে কাবাব যদি রান্না হয় ইন্ডিয়ান গরু দিয়ে বা কাবাব বানানো হয় আর দেশি গরু, এটার বিষয়টা কেমন বলবো? এটার বিষয়টা আসলে প্রথমত যে এটা কোথা থেকে আসতেছে, এটা আদৌ কি গরু না অন্য কিছু, আমি আপনি কেউই কিন্তু জানি না। তো পুরোটাই বিশ্বাসের উপরে আমাদের খেতে হচ্ছে, হয়তো কেউ জেনে খাচ্ছি না জেনে খাচ্ছি। আপনি যখন একটা ফ্রিজে একটা জিনিস রেখে দেবেন, 1 সপ্তাহ পরে বের করবেন, সেটার টেস্ট আর তত্ত্ব করতে আপনি যখন যে জিনিসটা ইউজ করবেন ওটার টেস্ট কখনোই এক হবে না। আমার যে অনেক বেশি গরু লাগে তাও না, আর যতটুকুই লাগে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালোই লাগে। তো যতটুকু লাগে এই জিনিসটা আমরা চাই যে ফ্রেশ খাওয়াইতে, অথেন্টিক যে একটা ব্যাপার কাবাবের, যদি আপনি ফ্রেশ জিনিসটা দেন অথেন্টিক অটোমেটিকলি চলে আসবে। আপনি যদি মশলা নাও ইউজ করেন আপনি কাবাবে কিন্তু একটা ফ্রেশ একটা ভাব আসবে। আর যতই আপনি মশলা খাওয়ান না কেন, যদি মাংসটা ফ্রেশ না হয় আপনার কাবাবের কিন্তু এই ফ্রেশ ভাবটা বা অথেন্টিক একটা ব্যাপার এটা কখনোই আসবে না। আমরা চেষ্টা করি ফ্রেশ খাওয়াইতে, যেহেতু নিজের দিন শেষে 1 পিস হলেও খেতে হয় বা শুরুতে 1 পিস হলেও টেস্ট করা লাগে। তো আমরা পার্সোনালি যেটা খেতে পারবো না সেটা কীভাবে মানুষকে খাওয়াবো? চালু করো কাজ, হ্যাঁ চালু করো। সাকিব ভাই, একটা মজার বিষয় হচ্ছে যে দেখেন কত মাংস, কত কী চলতেছে, কত কর্মযজ্ঞ চলতেছে, আর একটু পরেই হয়তো বা সবার টেবিলে চলে যাবে, সবার প্লেটে চলে যাবে। এই যে পিছনের যে গল্পটা বা পিছনে যে এত শ্রম, এত পরিশ্রম দিয়ে সবার প্লেটে যে আমরা খাবারটা দেওয়ার চেষ্টা করতেছি, নিজেদের যতটুকু সম্ভব অতটুকু আমরা আমাদের 100% দিয়ে কাস্টমারকে স্যাটিসফাই করার চেষ্টা করতেছি। সব কিছু হচ্ছে যখন কাস্টমারকে আমরা সার্ভ করার পরে কাস্টমার খেয়ে যখন বলে যে খাবারটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মানে ওইটাই আপনার প্রশংসা। তখন আর কি এটার তো শান্তি আসলে বলে বোঝানো যাবে না এটার ভিতরে যে কত শান্তি। আমার যখন ক্যাটারিং বিজনেস ছিল তখন আসলে দিন নাই রাত নাই কষ্ট করতাম, এমনও সময় হয়েছে দুপুরে খাবারটা খেতে পারি নাই, মানে মানুষের জন্য রান্না করতেছেন কিন্তু নিজে খেতে পারি নাই। তখন দেখা গেছে যে 3টা বেজে গেছে, ক্ষুধাও লাগছে, সকালেও খাই নাই, দুপুরে খাওয়া হয় নাই, রেস্টুরেন্টে খাবো, আমার খাবার এতজনকে খাওয়াইলাম, রেস্টুরেন্টে খেতে গেলে 200 টাকা চলে যাবে বা 100 টাকা চলে যাবে। তা আমি কাস্টমারকে খাওয়াইলাম 25 টাকা দিয়ে, আমি 100 টাকা 150 টাকা খরচ করে ফেলবো। কষ্ট লাগতো আসলে যে বিষয়টা, সিঙ্গাড়া পুরি পেঁয়াজু এগুলো বিক্রি করতো। তো দেখা যেত যে ওইখানে 1 টাকা 2 টাকা করে বিক্রি করতো। তো ওইখান থেকে দেখা যেত 5টা 6টার দিকে যেয়ে 2-3টা বা 10 টাকা বা 20 টাকার ভিতরে সকাল দুপুরে লাঞ্চ বলেন নাস্তা বলেন একবারে কমপ্লিট হয়ে গেছে। এটা আসলে কষ্ট মনে হয় নাই, দিন শেষে তো হালাল ইনকাম করতেছি, হালাল টাকা, এই জন্যই মনে হয় এত খাবারের। আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো বা এই জন্যই আমাকে এই জিনিসটা দিচ্ছে, আল্লাহ আছে শুক্রিয়া। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছি। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যে কাস্টমার যাতে আমাদেরকে কমপ্লেন দিয়ে যায়। কাস্টমার যদি আমাদের না বলে আসলে আমরা তো আমাদের ইমপ্রুভমেন্ট আসবে না। আমরা চিন্তা করবো আচ্ছা ঠিক আছে বেচা কিনা চলতেছে, পকেটে তো টাকা আসতেছে, সমস্যা নাই। কিন্তু আমার যে তো দিনে দিনে মাইনাস হচ্ছে সেটা কিন্তু আমি একটা পর্যায়ে যে বুঝবো যে আমার আসলে তত্ত্বাবধানটা ঠিক ছিল না, দ্যাটস ওয়ে আমার আজকে হয়তো অধবদন চলে আসছে। তো আমি চেষ্টা করি যে কাস্টমারকে খাওয়ানোর পরে আমি সাথে সাথে যখন আমি বিশেষ করে যে ব্রাঞ্চে যখনই বসি, যে 1 মিনিট বসলে আমি যদি ক্যাশে বসি, যখনই আমি যে বিলগুলো রাখি কাস্টমারকে আমি জিজ্ঞেস করি আসলে আমাদের খাবারটা কেমন ছিল, কী অবস্থা, যদি কোনো সাজেশন থাকে আমাদের একটু বললে আমরা ইমপ্রুভ করতে পারি। অনেকে বলতো ভাত বেচে, ভাতওয়ালা বা খাবার সাপ্লাই দেয়, খাবার বিক্রেতা, অনেকে অনেকভাবে ক্রিটিসাইজ করতো। এমনও দেখা গেছে যে আমাদের ফ্যামিলিগতভাবে আত্মীয় স্বজনের ভিতরে অনেক জায়গায় সামাজিক যে অনুষ্ঠানগুলোতে সবাইকে ইনভাইটেশন দিয়েছে, আমাদের দেয় নাই। তো এই জিনিসগুলো আসলে খুব খারাপ লাগতো যে আমরা কি খাবার বিক্রি করে দেখি আমরা মানুষ না। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ ওই যারা আমাদের অ্যাভয়েড করছে, ওই যে কথা আছে না ভাই তেল মাথায় সবাই তেল দেয়, আমার অনেক তেল হয় নাই, বাট ওই ফিলটা এখন করতে পারি যে এখন আমাদের গনতেছে বা গনে। আমাদের এখানে যারাই আসবে তাদেরকে আসলে আমাদের মোটামুটি 15 থেকে 20 মিনিট টাইম দিতে হবে। টাইম দিলে আমরা ফ্রেশ খাবারটা তাদেরকে প্রোভাইড করতে পারবো। আর যদি কেউ তাড়াহুড়া করে কাবাবওয়ালা আসার চিন্তা করে তাহলে আমি বলবো কাবাবওয়ালা আসার দরকার নেই, কেননা আমি আপনাকে খাবার রেডিমেড দিচ্ছি না, আমি আপনাকে আপনার সামনে খাবার
মেক করে দিচ্ছি, সো আমাকে একটু সময় দিতেই হবে। তো অনেকে বলে কেন আপনি কি বেশি পপুলার হয়ে গেছেন, তখন আমি তাকে বলি যে না, আসলে আমি পপুলার হই নাই, আপনাদের দোয়ায় যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি দুটা ডাল ভাত খেতে পারতেছি, আমার যারা আছে তাদেরকে নিয়ে চলতে পারতেছি। এটাই হচ্ছে ঝালেই জাদু, অর্থাৎ কাবাবওয়ালার কাবাব। আর এটা হচ্ছে চিকেন টিকিয়া। আর ওনারা হচ্ছে মানে কোনো কাবাবই ফুল ডান করেন না, ওনারা কোনো কাবাবই ফুল ডান করেন না, এইভাবে হাফ ডান অবস্থায় থাকে। আর এরপরে যখন হচ্ছে কেউ অর্ডার করে তারপরে ফুল ডান করে তারপরে হচ্ছে এটা মানে খাওয়ার উপযোগী করে তারপরে দেওয়া হয়। আপনার তো অনেক গল্প শুনলাম, আমি ভাবছিলাম যে কাবাবওয়ালায় আসবো আর যে মানে ঝালেই জাদু শুধু এই গল্পটাই শুনবো, কিন্তু এর পেছনে এই যে কাবাবওয়ালার পেছনের যে গল্পগুলো বা আপনার যে এত গল্প এত কিছু, হ্যাঁ এটা আসলে মানে আমাকে সত্যি মানে কি বলবো, এগুলো শোনার পরে আমার কাছে মনে হয়েছে আপনি একজন ফাইটার, রিয়েল ফাইটার। আলহামদুলিল্লাহ, সবই হচ্ছে উপরওয়ালার ইচ্ছা। আসলে সত্যি কথা বলতে কি, আমার বাপ মার যে দোয়া, তারা আসলে আমাকে শক্তি যোগাইছে। তারা সবসময় বলতো সৎ পথে থাকলে একদিন না একদিন অ্যাচিভমেন্ট আসবেই। আমার মা সবসময় আমাকে, আমি বাসা থেকে যখন বের হই বা কোথাও কাজের উদ্দেশ্যে বের হচ্ছে, সে আমাকে সবসময় একটা দোয়া পড়ে আমাকে একটা ফু দিবেই, সে অসুস্থ থাক বা যাই যে অবস্থানেই থাক, যে আমি ভুল ক্রমে হয়তো বা বের হয়ে গেছি কোনো দিন তাড়াহুড়া করে, এটা মিস হয় না, বাট আমি আসার সময় তাকে বলেই আসি যে মা আমি গেলাম বা আমি বের হচ্ছি এখন পর্যন্ত। তো সে আমাকে একটা দোয়া পরে আমাকে ফু দিবে, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এটা আসলে আমি এটা নিয়ে বেঁচে আছি। আমার এই যে এত কিছু এত যাই হয়েছে, এটা আমার মার জন্য। আমি মনে করি পার্সোনালি যে আমার মা যদি এভাবে আমার সাপোর্ট না দিতে হয়তো বা আমি এতদূর আসতে পারতাম না। আসলে সাকিব ভাই এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলার পিছনে আসলে কারণগুলা এই যে এই খাবারগুলোর সামনে যখন চলে আসে না, তখন আসলে এই কথাগুলো মনে পড়ে যায়। এই কারণে আপনাকে কথাগুলো বলা। আর যে একটা সময় মানে একটা সময় খাবার ছিল না, এখন খাবারের আসলে অভাব নেই। এখন হয়তো বা আমি আমার রেস্টুরেন্টে পাড়া দিচ্ছি, আমার ছেলেরা আমাকে স্যার বলছে, স্যার আসসালামু আলাইকুম, স্যার কী খাবেন, স্যার বসেন, স্যার এই আউটলেটে গেছি, ওই আউটলেটে গেছি। এই যে ভালোবাসাটা, এই জিনিসগুলো আসলে যখন ফিল করি, পিছনের কথাগুলো আরও বেশি করে মনে পড়ে যে কোথা থেকে কোথায় ছিলাম আর কোথায় আসছি। কিন্তু আমার প্রিভিয়াস কিন্তু আমি ভুলে যাইনি। যে অনেকের আছে না যে আমি একটা পর্যায়ে চলে আসছি, আমার অতীত আমি ভুলে যাব, না, আমার অতীত আমি ভুলিনি, আমার অতীতকে আমি স্মরণ করে এগিয়ে যেতে চাই। আমি তো মানে আপনার কথা শুনছি আর তার সাথে আপনার খাবারগুলোও খাচ্ছি অনেকক্ষণ ধরে। জি জি, তো ঝালটা কিন্তু মানে আমার কাছে ভালো লাগছে, এমন না যে ঝালটা আমি নিতে পারছি না বা ওই ধরনের কিছু না, ঝাল আছে কিন্তু আমার কাছে ভালো লাগছে। এই ঝালের জাদুটা এখানেই আসলে রহস্য। এই কারণেই কিন্তু মানুষ কাবাবওয়ালা ঝালের জাদু পছন্দ করে, এই কারণেই এখানে আসে। বাট এইখানে আমার যে রেসপন্স, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় এই কারণেই কাবাবওয়ালাতে কাস্টমারগুলো রিপিট আসতেছে। আমার এখানে যে দেখা যাচ্ছে যে সারাদিনে 100 জন আসছে, 100 জনের ভিতরে 90 জনই রিপিট কাস্টমার। এটা কিন্তু আমার একটা বড় পাওয়া, আমার কাছে মনে হয় এই কারণেই আসা। তো মাশাআল্লাহ, মানে আমি যে কাবাবওয়ালায় আসছি, কাবাবওয়ালার খাবারগুলো আসলেই খুবই সুস্বাদু। আর তার সাথে তো মারুফ ভাইয়ের কথা কী বলবো, যিনি হচ্ছে মাত্র 12 বছর বয়স থেকে ব্যবসায় মানে হাত ধরেছিলেন, ব্যবসায় যার হাতে খড়ি মাত্র 12 বছর বয়সে। আর 12 বছর বয়সেই তিনি সততা কী বিষয়, ওই জিনিসটা তার রক্তে চলে আসছিল। আর রক্তে চলে আসার কারণেই তিনি ওই সততা থেকে কখনো বের হননি, ওই জায়গায় কোনো কম্প্রোমাইজ করেননি, তিনি তার সততা ধরেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আর এটাই হচ্ছে কাবাবওয়ালার স্পেশালিটি। কাবাবওয়ালার খাবারের যেমন মানে একটা গুণগত মান আছে, তার সাথে হচ্ছে মারুফ ভাই কারণেই আজকে এই কাবাবওয়ালা।